মানে প্রথমত আমার নাম রাজু পাল চৌধুরী। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে থাকি। এবার আমি 2014-তে আমার বিটেক কমপ্লিট করি। তারপর যেরকম হয় পাস করার পরে জব করবো এরকম একটা ব্যাপার। তো স্বাভাবিকভাবে প্রাইভেটে ঢুকে যাই। এবার প্রথম মনে হয় যে 1-2 বছর করবো, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে। আমি দেখতে দেখতে 8 বছর কেটে যায়। তো প্রিপারেশন সেদিক থেকে চলে গিয়েছিল। তারপরে কোভিডটা এলো, তারপর আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিল, এবং তখন দেখলাম যে সময় কিছুটা পাওয়া যাচ্ছে, এবং তারপরে প্রিপারেশন শুরু করি নিজের মতো করে। প্রথম 6-7 মাস নিজের মতো করি, মোটামুটি একটা জায়গায় এসলাম, কিন্তু গভর্নমেন্ট জব ক্র্যাক করার জন্য যে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়া উচিত সেটা হয়ে উঠছিল না। তো তারপর আমি অনলাইনে দেখি, বিভিন্ন কোচিং সেন্টারে দেখছিলাম, তারপর গ্রুপে স্যারের সঙ্গে যোগাযোগ করি যে স্যার এরকম আমি প্রিপারেশন নিতে চাইছি, কিন্তু আমার প্রপার হচ্ছে না, এবং আমার কাছে লিমিটেড টাইম, ওই টাইমের মধ্যে আমি কীভাবে করতে পারবো। স্যার বললো এখানে অ্যাডমিশন নিতে, তারপর নিলাম এখানে। কদিন আমি প্রথম কেএমসির এক্সামটা দিয়ে ফেলেছিলাম। তো রেজাল্ট বেরোলো, সেটা রিটেন ক্লিয়ার হলো, কিন্তু খুব মার্জিনাল মার্কসে, মানে যেটা কাট অফ ছিল তার থেকে হয়তো 1-2 নম্বর বেশি এরকম নাম্বার পেয়েছিলাম। তো স্বভাবতই আলটিমেটলি ইন্টারভিউ হয় না, প্রথম বছর গেল। তারপর এখানে পড়াশোনা শুরু করলাম, পিএসসি যেই নোটিফিকেশনটা এলো, তারপর স্যারা যেভাবে বললো সেভাবে ওগুলো ফলো করলাম। তার মধ্যে কেএমসি সেকেন্ড রেজাল্টটা বেরোলো, সেটা 2022-এ। সেটা তো রিটেন কোয়ালিফাই করলাম, যাই হোক কোনো কারণবশত সেটা তো আলটিমেটলি হলো না। তো সেটা যখন ব্যর্থ হলাম, তারপর স্যারের সাথে আমি কথা বলেছিলাম সুন্দরভাবে। স্যার বলছেন যে অ্যাটলিস্ট নিজের ওপর থেকে বিশ্বাসটা হারিও না, কারণ তুমি অনেকটা কাছে পৌঁছে গেছো, যা ধৈর্য ধরে রাখো, হয়ে যাবে। তো সেইভাবে আবার পিএসসি যেই জন্য প্রিপারেশন শুরু করলাম। এবং স্যাররা যেটা সবসময় বলতো যে যে কোনো এক্সাম যখন ক্র্যাক করবে, এটা মাথায় রাখবে যে কতটা পড়তে হবে এবং কতটা ছাড়তে হবে। আমরা অনেক সময় প্রিপারেশনের জন্য সব পড়তে শুরু করে দিই, কিন্তু স্যাররা সবসময় বলতো যে দেখো পড়াশোনা পড়ছো ঠিক আছে, কিন্তু এক্সাম স্পেসিফিক অনেক কিছু জিনিস আছে। তো স্যাররা সেটা সবসময় বলতো যে কতটা পড়বে কতটা ছাড়বে সেটা নিজেকে বুঝতে হবে। এবং স্যাররা যে নোটসগুলো দিয়েছিল, সত্যি বলছি, মানে আমি পার্টিকুলার একটা বই ফলো করতাম। স্যাররা বলতো একটা বই বেস বুক তৈরি করবে সবসময়, এবং তার সাথে স্যারদের যে নোটসগুলো ছিল সেটা এতটাই সুন্দরভাবে তৈরি করেছিল। আমি যেহেতু গ্রুপে পড়ছি বলে বলছি, সেটা নয়, কিন্তু এটা সত্যি আমার সাথে হয়েছে। তো সেটাই আমি এই জন্য বলতে পারছি, কারণ আমার কাছে খুব লিমিটেড টাইম ছিল, তার মধ্যে আমাকে খুব স্ট্র্যাটেজি বইতে পড়তে হতো, নাহলে সম্ভব ছিল না। তো স্যারদের নোটসগুলো এত সুন্দরভাবেই তৈরি ছিল, প্রত্যেকটা বই থেকে পর, এবং সেই প্রশ্নগুলোই ছিল যেগুলো ইম্পর্টেন্ট। তুমি তোমার মধ্যে প্রিপারেশন করতেই পারো, কিন্তু তোমার কাছে যদি লিমিটেড টাইম থাকে এবং যদি কম সময়ের মধ্যে ক্র্যাক করতে যাও, তো আমার মনে হয় স্যাররা যেগুলো বলবে সেগুলো ফলো করা খুব ইম্পর্টেন্ট। এবার সেটা প্রিপারেশন নিতে শুরু করলাম, নিজের মতো তৈরি করলাম। তারপর পরীক্ষা চলে এলো সামনে, এবং যখন পরীক্ষার কাছাকাছি এলো জুনিয়র ইঞ্জিনিয়ার যখন, এবং আমাদের এত মক নিত তখন, মানে ফুল মক, আমার মনে হয় 17 থেকে 18টা ফুল মক হয়েছিল শেষের দিকে প্রত্যেক সপ্তাহে। এবং টিকেটি স্যার, রামকৃষ্ণবাবু আমাদের পার্ট মকও নিত প্রত্যেক সপ্তাহে, মানে 20 নম্বরে এরকমভাবে ছিল, মানে রিভিশন তোমার তার মধ্যে থেকে অলরেডি হয়ে যেত। তো এইভাবে দেখলাম